আহ এতক্ষণে মাথাটা একটু ছাড়লো। আমি এখন বসেছি এক কাপ চা নিয়ে। গিয়েছিলাম দোকান বাজার করতে। ঘরে কিছু টুকটাক জিনিসপত্র কম ছিল, তাই দোকান থেকে নিয়ে আসলাম। চাটা আবার ঠিক আয়েশ না করে খেলে আমার জমে না। আর এসে দেখি আরেক কাণ্ড। ছেলে বলল বাবা নাকি বাজার থেকে মাংস কিনে এনেছে। তা হ্যাঁ রে, কি 2 পে না 4 পে? 4 পে। ওরে বাবা, সে তো অনেক টাইম লাগবে। প্রেসারে বসিয়ে দাও। প্রেসারে বসিয়ে দেবো, দেখি কি আর করি। মাংস লাল পাতলা ঝোল আলু দিয়ে করবে। মাংসের লাল পাতলা ঝোল আলু দিয়ে করবে? তোর কি পাতলা ঝোল না খেলে হয় না রে? হ্যাঁ, আমি এখানে 1 কেজি মতো মাটন নিয়েছি। মাটনটা প্রথমে একটু উষ্ণ গরম জলে লেবু দিয়ে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, ময়লাটা বেরিয়ে আসে আর জামগুলোও কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তারপর সেটাকে জল থেকে তুলে ভালো করে চিপে নিয়ে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 হাতা নর্মাল টক দই দিয়ে দিলাম। আর দিলাম একটা গোটা রসুন বাটা। গোটা রসুন এই জন্যই নিয়েছি গোটাটা, কারণ আমার মাংসের পরিমাণটা বেশি ছিল। এবার যোগ করলাম তার মধ্যে 3 চামচ মতো আদা বাটা। আদাটাও আপনারা পরিমাণ মতো দেবেন। আমি 3 চামচই নিয়েছি আদা বাটাটা, কারণ আদা বেশি হলে আবার তিতো হয়ে যায়। এবার একটু জিরে ধনে গুঁড়ো আমার একসাথে মেশানো ছিল, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে মাংসটাকে, সব মশলা দিকগুলো দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যত বেশি ভালো করে মাখানো হবে, মাংসের মধ্যে মশলাটা তত ভালো ঢুকবে। আগে থেকে বেটে রাখা 4-5টা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বাটির যে পেঁয়াজটা ছিল সেটাকে আমি ঢেলে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব আসল, আর ম্যারিনেট করাটাও খুব আসল। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে। প্রায় 2 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে তেলের ওপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে আলাদা সরিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পরে মেশাবো, এখন মেশাবো না পেঁয়াজটাকে, সেই জন্য আমি এটাকে আগেই ভেজে রাখলাম। এবার প্রেসার প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে ওতে তেজপাতা, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, নিয়ে এবার ওটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমার এত ভালো দেখলাম, একটু কিন্তু কোথাও একটু চর্বি নেই, রেয়াজি মাংস কিন্তু না। তাই আমি ভাবছি প্রেসার প্যানের লিডটা দেব না, শুধু প্রেসার প্যানটার মধ্যেই আমার এটাকে কষিয়ে রান্না করব। কারণ যদি আমি লিডটা দিই তাহলে কিন্তু মাংসটা গলে যাওয়ার চান্স আছে। এবার প্রেসার প্যানের মধ্যে আমি মাংসগুলোকে ঢেলে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি, ম্যারিনেট করা আছে মাংসটাকে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মাম্মাস ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিটা কিন্তু তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আর এটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, তবেই তো আমি জানতে পারবো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কি তোমরা দেখতে চাও। সেই জন্য তোমাদের কমেন্ট আমার কাছে আবশ্যক। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই রসুন কটা না আমি ফোড়নে দিতে ভুলেই গেছিলাম, তাই কষানোর সময় গোটা কতক রসুন আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এই কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি।
সর্ষের তেলের মধ্যে যদি রসুন ফোড়ন পড়ে না, তার কিন্তু গন্ধটাই খুব আলাদা হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি মাংসটাকে আস্তে আস্তে একবার সিম বেশি করে কম করে আমি এটাকে কষাতে থাকছি। দেখুন মাংসটা বেশ নরম নরম হয়ে গেছে। তেলও কিন্তু চর্বির তেলটাও কিন্তু বেশি ছাড়ছে না, কারণ মাংসটার গায়ে এক্সেস চর্বিই নেই। এই রকম মাংস কিন্তু খেতে বেশ লাগে। তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। আমার ছেলের জন্য লাল পাতলা ঝোল আলু দিয়ে। তবে পাঁঠার মাংস কিন্তু লাল ঝোল না হলে ভাল লাগে না, আর মাংসে তো আমাদের আলু মাস্ট। চিকেনটা যাও চলে, পাঁঠার মাংস কিন্তু আলু না হলে চলে না। দেখি ছেলে কি বলে, আজকে খেয়ে দে কেমন হয়েছে।